দুঃখ এইটাই, আমরা দুর্যোগের জন্য বিভিন্ন জায়গায় যাই, আমরা যখন একটা অনুষ্ঠান করি সাংবাদিকে, আমরা সেই সাংবাদিকদের পাই, এটা হলো বড় দুর্যোগ। আমি এটা লক্ষ্য করে দেখছি যে সাংবাদিক অনুষ্ঠানে সাংবাদিকরা আসে না। এবার যে রিফাত যদি আসলে রিফাত বড় হয়ে গেলে তো আমি ছোটো হয়ে যাবো, আমরা মনে করি এটা। এমন কোনো ঘটনাই যে নেত্রকোনা শহরে, নেত্রকোনা জেলায় যে এখন আমার করে এই একটা অনুষ্ঠান ছিল আমাকে গ্রামে গঞ্জে ধরতে হবে। এবং আমি এটা লক্ষ্য করেছি এবং এটা আমার খুব খারাপ লাগে। আমরা আরও খারাপ করে বললে, যদি আজকে একটা আয়ের একটা উৎস থাকতো তাই আমি ১,৫০০ সাংবাদিক থাকবো। আমি নিমন্ত্রণ দিচ্ছি ২০০ লোক, খাওয়ার করছি ৭০০ লোক, আর ৮০০ লোক শর্ট করছে। দাওয়ার দিচ্ছি ২০০, খাওয়ার করছি ৫০০, আর ৮০০ শর্ট। এত বাস্তব কথা, এটা হলো বাস্তব কথা। আপনার আমি মনে করি কথাগুলি খুব খারাপ, শুনতে খারাপ লাগে। তো যাই হোক, যা সুমন্তর পত্রিকার আজকে রিফাত যারা কিন্তু শাখাওয়াত কাজ করতো, আমি মনে করি যে আমরা সবাইকে সহযোগী করি। রিফাত দুর্গাপুর বাড়ি, নতুন ছেলে কর্মঠ। আমি দুর্গাপুর গেছি, অত্যন্ত সহায়তা করে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় সে নিয়ে গেছে কাজ করার জন্য। আমাদের তো উপজেলায় যেতে হয়, তাদেরকে যদি আমরা মনে করি যে উপজেলাতে আসছে, এটা না, সবাই সমান সাংবাদিক। আমি সমাজ যতটুকু বড় সিনিয়র হলো যতটুকু রিফাত রহমান তারা সেটাই সমান, এবং কাউকে ছোটো বড় করার কোনো সুযোগই নাই। সাংবাদিক সাংবাদিকেই, হয়তো বয়সে সিনিয়র, একটু লেখা আমার চেয়ে রিফাত আমার চেয়ে ভালো দেখতে পারে, এটা কোনো বিষয় না। এটা যার যে কাজের উপর নিয়ন্ত্রণ করে। সাংবাদিক বল সিনিয়র হয়ে গেছে, বড় হয়ে গেলাম, এই জিনিসটা আমাদের মধ্যে থাকাটা ভুল। একজন জুনিয়র ভালো করতে পারে। যাই হোক, আজকে অতিথিরা আসছেন এই বৃষ্টির মধ্যে। আমরা এর আগে একটা অনুষ্ঠান করছি বৃষ্টির মধ্যে, আমরা গেছিল অফিসে। সবাইকে শুভেচ্ছা। আর নুরুজ্জামান সাহেব আসেন, আমাদের প্রতিবেশী নুরুজ্জামান সাহেব তো আমাদের এই অফিসের লোক, এই বিল্ডিংয়ের লোক, সুতরাং তার নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। সে আসবে, থাকবে, তার বাড়ি ঘুরে ধরা যায় একটা সেকেন্ড হোক, হ্যাঁ বলবো। হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ। মাঝে মধ্যে সাইকেল হিসেবে একটু দেরি করে গেলাম, আপনার চেয়েও বলবো, তার মাসা বেশি দূরে না। সবাইকে ধন্যবাদ।